ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনারা কাসা ওএস ইনস্টল করবেন। সো আশা করি আপনারা সেটা থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনারা কাসা ওএস কিভাবে ইনস্টল করবেন। আর কাসা ওএস এরই আরেকটা ভাই জিমা ওএস, আজকে আপনাদেরকে সেটা দেখাবো আপনারা কিভাবে ইনস্টল করবেন। সো জিমা ওএস ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনাদের একটা ফ্রেশ পিসি নিতে হবে, অথবা আপনাদের কাছে ন্যাস থাকতে হবে। সো আজকে আমি আপনাদেরকে জাস্ট পুট করা এবং আইএসও ডাউনলোড করার প্রসিডিউরটা দেখিয়ে দিব। সো প্রথমেই আপনারা চলে আসবেন এই যে জিমা স্পেস.com, এখানে আসলে আপনারা এখানে প্রথমেই দেখতে পারবেন যে এখানে লেখা আছে ডাউনলোড জিমা ওএস। তো এইখান থেকে যদি আপনারা ডাউনলোড জিমা ওএসটাকে ইনস্টল করতে যান, তাহলে এইখানে ডাউনলোড বাটনটা পাবেন, যেটা ডাউনলোড করে নিয়ে আপনাকে একটা বুটেবল ডিস্ক তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইএমজি ফাইল রয়েছে, এই আইএমজি ফাইলটা থেকে আপনারা বুটেবল ডিস্ক তৈরি করতে পারবেন। এছাড়াও আপনারা যদি আইএসও ফাইল থেকে বুট করতে চান, বা সিনোলজি বা অন্য কোনো ন্যাসের ভিতরে এটাকে ইনস্টল করতে চান, তাহলে আপনারা চলে আসবেন ইনস্টল গাইডে, এখানে চলে আসবেন। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা রিকমেন্ডেড করেছে বেলেনা ইচার নামের একটা সফটওয়্যার, এটার মাধ্যমে আপনারা এটাকে বুট ডিস্ক তৈরি করতে পারবেন। তো এটার মাধ্যমে করাটা সহজ। তো আমরা যেটা করব, আমরা সাধারণত আইএসও থেকে বুট ডিস্ক তৈরি করি, সে কারণে আমরা জিমা ওএস গিটহাব রিলিজের এখানে চলে আসবো, এই বাটনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অপশন রয়েছে, একটা আইএমজি ফাইল অপশন, যেটা আমরা একদম প্রথমে এখানে দেখেছি ডাউনলোড জিমা, এবং আরেকটা হচ্ছে এখানে যেটা ওখানে ছিল না, জিমা ওএস ইনস্টলার আইএসও। সো এখান থেকে আপনারা ইনস্টলার আইএসওটাকে ডাউনলোড করে নেবেন 1.37 জিবি। এটা আপনি রুফুস থেকেও বুটেবল তৈরি করতে পারেন, এটা আপনারা বেলেনা এইচআর থেকেও বুটেবল তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করবেন সে প্রসিডিউর খুবই সহজ, জাস্ট আপনার ইউএসবি ড্রাইভটা ইনসার্ট করে আপনি এটা করতে পারবেন। ওকে, সো চলেন আমরা সরাসরি চলে যাই এটা একটা বুট অপশনে, কিভাবে আপনারা বুট করবেন। ওকে, সো আমরা ভিউয়ার্স, আপনারা যখনই বুট করবেন, আপনাদের পেন ড্রাইভ ইনসার্ট করে নেবেন, তখনই আপনারা চেষ্টা করবেন ইউএফআই মোডে বুট করার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন যে বুট অপশনে এখানে লেখা রয়েছে ইউএফআই মোডে বুট করার জন্য। সো যদি আপনারা ইউএফআই মোডে বুট না করেন, তাহলে এটা কোনো কোনো ক্ষেত্রে বুট হতে সমস্যা করে। সো আমি এটাতে এন্টার করছি ইনস্টলেশনের জন্য। তো ইনস্টলেশনের জন্য এন্টার করলে আপনারা এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন, এবং তারপরে স্ক্রিনটা চলে যাবে এবং এইরকম একটা ইনস্টলেশন মেনু আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল জিমা ওএস লেখা একটা অপশন রয়েছে, এবং এখানে আমরা এন্টার করব, এবং তারপরে আমাদের হার্ড ডিস্কের কত জিবি জায়গা রয়েছে আমরা সেটাকে দেখতে পাচ্ছি এখানে, এবং এটাতেই আমরা এন্টার করব। এন্টার করার পরে আমাদেরকে জিজ্ঞেস করবে ইয়েস নো, তো আমরা এখানে অবশ্যই ইয়েস করে দিব, এবং তারপরে আবার আমাদের জিজ্ঞেস করবে ইয়েস দিয়ে দিব, এবং তারপরে আমাদের এখান থেকে ফাইল কপি শুরু হবে। তো ফাইল কপি হইতে খুব একটা বেশি প্যারা নাই, তবে আবার বলে দিচ্ছি আপনাদের নেটওয়ার্ক অবশ্যই ডিএসসিপি মোডে, ডাইনামিক মোডে রাখতে হবে, কারণ এই ক্ষেত্রে জিমা ওএস এর প্রথমেই কোনোভাবেই আইপি স্ট্যাটিক হলে সেই স্ট্যাটিক আইপি চিনিয়ে দেওয়ার কোনো ওয়ে নেই। সো আপনারা অবশ্যই আপনাদের নেটওয়ার্কে যখন এটা সেট আপ করবেন, তখন ডাইনামিক যে রাউটারের যে ডাইনামিক মোড আছে সেটা অন করে নেবেন, এবং অথবা ট্র্যাডিশনাল যে রাউটারটা যেভাবে চলে অটোমেটিক আইপি পায়, সেই অপশনটা যেন এলেবেল থাকে, তাহলে আপনারা অটোমেটিক এটা সেট আপ হওয়ার পরে অটোমেটিক আইপি পেয়ে যাবেন। আর যদি আপনাদের রাউটারের ডাইনামিক মোড অন না থাকে, তাহলে কিন্তু আপনার এখানে ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে, আপনি সেক্ষেত্রে আইপি পাবেন না, ইনস্টল হওয়ার পর সেখানে আর কোনো আইপি আসবে না। এবং ম্যানুয়ালি আইপি সেট করার ম্যানুয়ালি আইপি সেট করার কোনো ওয়ে নেই। হ্যাঁ, আপনি আইপি সেট করতে পারবেন যখন আপনার ইনস্টলেশন শেষ হয়ে যাবে এবং আপনি ইউআইতে ঢুকবেন, তখন আপনি ম্যানুয়ালি আইপি সেট করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ইনস্টলেশন শেষ হয়ে গেছে, এবং ইনস্টলেশন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখন একটা হাবিজাবি টাইপের কিছু লেখা আসতেছে, এবং এইটা আসলে সিস্টেমের ওএসটা লোডিং হচ্ছে, এবং সেইগুলোরই কিছু ইনফরমেশন আপনাদের এখানে দেখাচ্ছে। যেমন দেখবেন যে এখানে বাম সাইডে ওকের পরে স্টার্টেড লেখা আসছে। সো এর মানে হচ্ছে যে আমাদের সিস্টেমটা লোড হচ্ছে। সো লোড হইতে কিছুক্ষণ সময় লাগে, কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। যেমন আমার এই পিসির কনফিগারেশনটা খুবই মানে মিনিমাম একটা কনফিগারেশন। সো আপনার এরকম মিনিমাম কনফিগারেশনের পিসি দিয়ে যদি এটা করতে চান, সেক্ষেত্রে আপনার কাছে যদি পুরাতন কোনো পিসি থাকে,
থাকে সেটা দিয়েও করতে পারেন। আপনারা ফেসবুক মার্কেটপ্লেস বা বিকার.com এখান থেকেও কোনো একদম মিনিমাম Core i3, Core i5 এর 4th Gen, 5th Gen বা 3rd Gen এর পিসি দিয়েও এটা করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। আর যদি একদমই আপনি করতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা রিসোর্স করে আপনাদেরকে সেট আপ করে একদম বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে সেট আপ করে দিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা একটা সার্ভিস চার্জ দেবো। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওএস কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবং সেটা কিন্তু বুট করার জন্য প্রায় প্রস্তুত। তো আমরা একটু অপেক্ষা করে দেখবো। এই যে আমাদের কিন্তু ওএস রেডি হয়ে গেছে এবং এইখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, আশা করছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা আইপি চলে আসছে 10.10.70.10.252 আমাদের কিন্তু এখানে একটা আইপি চলে আসছে। সো আমরা এখন দেখবো যে এই আইপি থেকে আমরা যদি হিট করি এই আইপিতে তাহলে আমরা কোনো কিছুতে পৌঁছাতে পারি কিনা। চলুন দেখা যাক। সো আমি এখানে 252, সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে 252 দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের জিমাওয়েস যে ইনস্টল পেয়ে গেছে সেটার একটা ওয়েলকাম স্ক্রিন দেখাচ্ছে এবং আমরা এখানে নেক্সট করবো এবং ফার্স্ট টাইম আমাদের এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো আমি একদম নর্মাল একটা পাসওয়ার্ড সেট করছি 1 থেকে 1 2 3 4 5 6 7 8, দেখা যাক কাজ করে কিনা। সো আমি এখান থেকে কপি করে করছি এটাকে, যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছি সো আমার এখানে একটা পাসওয়ার্ড হইলেই হয়। সো এখানে ওকে, তো এখানে বলতেছে এটা সেভ করবো কিনা, আমি না, স্টার্ট ফ্রম ফাইলস, স্টার্ট ফ্রম অ্যাপ স্টোর, আমি এখানে সোজাসুজি ড্যাশবোর্ডে দিয়ে দিচ্ছি এবং নেক্সট করে দিচ্ছি। নেক্সট ডাউনলোড জিমা ক্লায়েন্ট, আপনারা জিমা ক্লায়েন্ট ইনস্টল করে নিতে পারবেন পিসিতে এবং মোবাইলে। সেটা ইনস্টল করার প্রসিডিউর আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা শুধুমাত্র যে জিমা ইনস্টল করার বিষয়টা সেটাই আপনাদেরকে দেখালাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু জিমা ওএসটা ইনস্টল হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভাইস ইনফো দেখাবে এখানে, যে এখানে ডিভাইসের একটা আইডি চলে আসছে, এখানে সিপিইউটা কিভাবে কি সিপিইউ ইউজ করা হয়েছে, র্যাম কত ইউজ করা হয়েছে এবং সিপিইউ টাইপ সেটা এখানে দেখাচ্ছে। ওকে, এখান থেকে আমরা ওএস এর জিমা ওএস এর নাম চেঞ্জ করতে পারবো। এখানে আপনি আপনার নাম দিতে পারবেন, যেমন আমি আমার নাম যদি এখানে দিই তাহলে আমার ডিভাইসের নাম পরিবর্তন হয়ে যাবে। ওকে, সো এরপরে আপনারা চাইলে এখান থেকে ওয়ালপেপার চেঞ্জ করতে পারেন, এখানে যে ওয়ালপেপারটা আছে, এবং এখানে নিজের একটা ছবি এখানে আপলোড করে দিতে পারেন। এরপরে লগ ইন স্ক্রিনেও আপনি সেম ভাবে কাজ করতে পারেন, যেভাবে আমরা দেখেছি যে আমাদের এর আগে আমরা সিনোলজিতেও দেখেছি এই অপশনগুলো থাকে। টাইম ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, এখানে সার্চ ইঞ্জিন চেঞ্জ করে দিতে পারবেন এবং ইউআই কোড যদি আপনি চেঞ্জ করতে চান, যদি আপনার 80 কোডে অন্য কোনো সার্ভিস থাকে তাহলে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তো এখানে স্টোরেজ রয়েছে, স্টোরেজ আরো অ্যাড করবেন যখন, তখন এখানে স্টোরেজ অপশন আসবে এবং এখানে থেকে সেই স্টোরেজ অপশনগুলোকে আপনি অ্যাড করে দেবেন। নেটওয়ার্কিং অপশন রয়েছে, এখান থেকে আপনি যদি নেটওয়ার্কিং চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিসিপি চেঞ্জ করে এখানে ম্যানুয়াল আপনি এখানে আইপি বসাই দিবেন, সেই আইপিটা এখানে এফেক্ট করবে। খুব সহজেই আপনি এখান থেকে যদি এখানে 70 বসাই দেন তাহলে 70ই এখানে কাজ করবে। সো সেটা নিয়ে আরেকদিন সেটিংস গুলো নিয়ে আরেকদিন কথা হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ ডাটার লোকেশন গুলো এখানে রয়েছে, ডকার ক্যাশ ক্লিন অপশন গুলো রয়েছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাপ স্টোরে প্রচুর পরিমাণে অ্যাপস রয়েছে এবং আপনারা যদি চান এখানে আরো অ্যাপস অ্যাড করার জন্য তাহলে অ্যাড রিপোজিটরিতে চলে যাবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরো অনেক অ্যাপ ইউজ করতে পারবেন। আর অ্যাপ ইউজ করার জন্য আপনি এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন এবং মোর অপশনে ক্লিক করলে আপনাদের নতুন একটা ওয়েবসাইটে রিডাইরেক্টিং করবে এবং সেখান থেকে আপনি জাস্ট এই যে রিপোজিটরিটাকে কপি নেবেন, কপি নিয়ে জাস্ট এখানে অ্যাড রিপোজিটরিতে ক্লিক করবেন, এখানে পেস্ট করবেন এবং এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন এবং সাথে সাথেই দেখবেন যে আপনার এখানে যে 634টা অ্যাপস হয়ে গেছে, 300 বা 400টার মতো অ্যাপস ছিল সেখানে কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনার এখানে প্রচুর অ্যাপ রিপোজিটরি আছে, সেখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন বা অ্যাডের ক্যাটালগটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এখানে এমবি রয়েছে, ফাইল ফ্লো রয়েছে, এখানে প্রচুর পরিমাণে অ্যাপস রয়েছে। সো যারা এই অ্যাপসগুলো নিয়ে কাজ করেন তাদের জন্য এটা একটা হ্যাভেল। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটি সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সাধ্যমতো উত্তর দেওয়ার। আর পরবর্তীতে আপনারা কোথা থেকে পিসি কিনবেন সেটা যদি আপনি জানতে চান, চলুন দেখে আসি কোথা থেকে আপনারা পিসি নেবেন।
সো ভিউয়ার্স, আপনারা প্রথমে ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে এসে এই যেমন ধরেন আমি লিখেছি এই পাশে একটু দেখেন এখান থেকে যে পুরাতন পিসি গুলো কিভাবে পাবেন। এখানে ডেস্কটপ কম্পিউটার কোর i5 4 জেন এরকম লিখবেন। লিখলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা 3rd জেন পিসি রয়েছে। এরকম পিসি গুলো কিন্তু এখানে একদম নতুন কোনো সমস্যা নেই, এখানে এই যে লিখে দিচ্ছে। এরপরে দেখেন এটা দিচ্ছে, এইটা কিন্তু আপনার এই যে ৳৬,০০০ বিক্রি করবে এটা। এরকম এখানে দিয়েছে Core i5 3rd Gen SSD লাগানো আছে এবং এখানে H1 গিগাবাইটের মাদারবোর্ড আছে। এখানে জাস্ট আপনি আরেকটু হচ্ছে RAM বাড়ায় নিবেন। এই হচ্ছে কারণ এই ধরনের পিসি গুলো ইউজ করতে গেলে একটু RAM বেশি লাগে। যেমন এইরকম একটা পিসি যদি আপনি ইউজ করেন, এখানে দেয়া রয়েছে Core i5 4 Gen, এটা হচ্ছে DDR4 জিবি রয়েছে। এইটা আসলে দাম বেশি রয়েছে। আপনার এরকম পিসি দেখে নিবেন, একটু সুন্দর পিসি দেখে নিবেন। মোটামুটি ৬-৭ হাজার টাকার মধ্যে পিসি পেয়ে যাবেন আপনারা। এটা যেমন ডেলের পিসি আছে এটা Core i5 3rd Gen, এটাও খুব ভালো কাজ করবে। 8 জিবি RAM আছে, এটাকে 16 জিবি RAM করে নিবেন, তাহলে আরো ভালো পারফরম্যান্স পাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড স্টে টিউনড উইথ আস। হ্যাভ এ গুড ডে। টাটা।